আসসালামু আলাইকুম। আজকে চিংড়ির মালাইকারি রান্না করতে চলে আসলাম। এই যে চিংড়িগুলোকে, বড় বড় চিংড়ি মাছ, চিংড়ি হাই কোলেস্টেরল, তারপরেও ছেলে মেয়ে বাইরে গেলে ওদের পছন্দের জিনিসগুলো কিনে নিয়ে আসে, বলে আম্মু রান্না করো। তখন রান্না না করে আর হয় না, এজন্য এই যে চিংড়ির মালাইকারি করতে চলে আসলাম। এখানে আমি মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা, জিরা, কয়েকটা কাঁচামরিচ, একটু পেঁয়াজ, একটু সামান্য রসুন দিয়ে এই যে ব্লেন্ডার করে নিচ্ছি। আর এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। মোটা মোটা চিংড়ি মাছ নিয়ে এসেছে, বকা দিলেও শোনে না, এজন্য রান্না করতে হয়। এই যে চিংড়িগুলোকে ভেজে নিয়েছি। চিংড়ি মাছে হাই কোলেস্টেরল, চিংড়ি মাছ ফ্যাটি লিভার যাদের, তাদের মোটেই খাওয়া উচিত না। হার্ট সমস্যা, তাদের মোটেই খাওয়া উচিত না। রান্না করছি, এই যে কিছুটা পানি দিয়ে দিলাম মশলার ভিতরে। এবার ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে ভেজে রাখা চিংড়ি মাছগুলোর ভিতরে মশলাগুলো দিয়ে দিব। আমার চিংড়ি মাছের ভিতরে হলুদটা ভুল হয়ে গিয়েছে। চিংড়ি মাছে মালাইকারি করতে গেলে অনেকে হলুদ দেয় না, আমিও দেই না। তো আজকে চিংড়ি মাছ ভাজার সময় একটু হলুদটা দিয়ে দিয়েছি। এজন্য হলুদটা দিলেও হয়, সেটা আপনার ইচ্ছা। আপনি ইচ্ছা করলে হলুদটা দিতেও পারেন, নাও পারেন। সাদা সাদা দেখাবে। আমার মনে হয় সামান্য হলুদ দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। প্রথমে দর্শনধারী, তারপরে গুণ বেচারি, সেই রকম দেখতে জিনিস দেখতে সুন্দর লাগলে খেতেও মজা লাগে। এই যে সব মশলাগুলো দিয়ে ভুনা করে নিচ্ছি। ভুনা হয়ে গেলে যে নারকেলের দুধ করে রাখা হয়েছে, নারকেলের দুধটা এই যে অনেক কষ্ট নারকেলের দুধ করা। এটা ব্লেন্ডার প্রথমে ভাঙতে হয়েছে, তারপর কুটতে হয়েছে, তারপর ব্লেন্ডার করতে হয়েছে, তারপর ছেঁকতে হয়েছে।